আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আত-তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা। আমাদের ইমরান নামে একটা ছেলে পড়াশোনা করে। ইমরান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন তোমার পড়াশোনা কি কয় পারা পড়তেছো? পড়াশোনা 15 পারা চলতেছে। 15 পারা হেফজ চলতেছে, মানে জি। 15 পারা অলরেডি মুখস্থ হয়ে গেছে। জি। মাশাআল্লাহ। তো এখানে পড়াশোনা তোমার কেমন হচ্ছে? পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। যেই খালা আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে আঁকড়ে ধরে আমাদেরকে যেই পড়াশোনার খরচটা চালাচ্ছে, তাই এই খালা আমার পাশে দাঁড়িয়ে দেওয়ার মতো সামর্থ্য রেখেছে। এই খালার নিয়মিত দোয়া তুমি করো, আমরা তো জানি। পাশেই মাদ্রাসার হুজুর বসে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনিও তো আগে অন্য একটা মাদ্রাসায় জব করতেন, এখানে জয়েন করেছেন কতদিন হলো? এই তো রমজান পর থেকে প্রায় অল্প সময়, অল্প দিন হলে এখানে জয়েন করেছি। তো যে কয়দিন জয়েন করেছেন, এই ছাত্রটা কেমন পড়াশোনায়? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, সে পড়াশোনা ভালো করছে। আচ্ছা, তো তোমার ইমরান গত বছর যে টাকা দিয়ে গেছিলাম, হ্যাঁ, এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ক্লিয়ার ছিল, তাই না? বেতন 3000 টাকা করে। এই বছরও আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপা তোমার জন্য 38,000 টাকা পাঠিয়ে দিয়েছে। এক বছরের খরচ 36,000 আর বাকি 2,000 টাকা তোমার পোশাকের জন্য। উনি তো তোমার পড়াশোনা খরচ চালান, তোমার তো মনে হয় আছে, তাই না? জি। কারণ এটা তো 38,000 টাকা কিন্তু এক বছর অনেক। আর তুমি যদি ভালো করে পড়াশোনা করো, এটা চলমান থাকবে। তো টাকাটা একটু তুলে দেই হুজুরের হাতে। এই বছরের 38,000, তাহলে হচ্ছে সামনের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কমপ্লিট থাকবে 3,000 টাকা। 2,000 টাকা তোমার পোশাকের জন্য। এখানে মোট 38,000 টাকা আছে, একটু গুনে নিবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, যে আপা আমেরিকা প্রবাসী আমাদের এই ছেলেটার জন্য এলমেদিন শিক্ষা করার জন্য, কোরআনের খেদমতের জন্য তিনি খেদমতের জন্য দাঁড়িয়েছেন পাশে, অত্যন্ত মহৎ কাজ। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ ইন্তেকাল করবে, মানুষের 3টা জিনিস বাকি থাকবে, সেটা হলো সদকায়ে জারিয়া। কোনো ছাত্রকে সে যদি হাফেজ বানাতে পারে, আলেম বানাতে পারে, কাল কিয়ামতের ময়দানে এই হাফেজ আমার ওই আপার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। কারণ একজন হাফেজ সাহেব 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারেন, স্পষ্ট রেওয়ায়েত আছে আল্লাহ নবীর। এমন 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আপা অত্যন্ত মহাব্বত করে এলেমের খেদমত, কোরআনের মহাব্বতে এই ছেলেটাকে যখন হাফেজ বানাবে, তো এই ছেলেটা ইন্তেকাল করার পরে অবশ্যই ওই 10 জনের ভিতরে ওই আপাকে না নিয়ে জান্নাতে যাবে না, অবশ্যই সে মনে রাখবে। তো এই জন্য আমি আপার জন্য দোয়া করে আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাকে যেন প্রবাস জীবনে সুখে শান্তিতে রাখেন এবং তাকে বালা মুসিবত থেকে হেফাজত ফরমান, এবং এই খেদমতের ওসিলা করে তার পিতামাতা যারা ইন্তেকাল করেছেন, কবরস্থ হয়েছেন, আত্মীয় স্বজন সকলকেই যেন মাফ করে দেন। যারা জীবিত আছেন আল্লাহ সকলকেই সুখে শান্তিতে সুস্থতার সাথে রাখেন, এবং আমি তার জন্য দোয়া করব তিনি যেন এই খেদমতের সাথে এই ভালো কাজে আজীবন লেগে থাকতে পারেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করছি। আশা করি তিনি ভালো থাকবেন, সেখানে দোয়া করি আল্লাহ তাআলার কাছে। তো ইমরান, তুমি একটু আমাদের একটু পড়ে শোনাও, দেখি তোমার পড়ার অবস্থা কি এখন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين. والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين.
ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين صدق الله العظيم এটা তাহলে কয় পারা থেকে বললে তুমি? 18 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, তোমার জন্য দোয়া থাকবে। তুমি যেন ভালো করে পড়াশোনা করে দিনের বড় দায়ী হতে পারো। আর অবশ্যই যে আপা তোমার দায়িত্ব নিয়েছেন তার পরিবারের সবার জন্য দোয়া রাখবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।